ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি বিপ্লব পোলদার আছি আপনাদের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন আলোচনা নিয়ে। তো আজ আমি বেসিক্যালি আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলীদের কাজ, তাদের প্ল্যাটফর্ম নিয়ে। একজন সিভিল ইঞ্জিনিয়ার কি ধরনের কাজ করে থাকে এই জিনিসটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন সিভিল ইঞ্জিনিয়ার মূলত পরিকল্পনা, ডিজাইন, গঠন এবং রক্ষণাবেক্ষণের করার কাজ করে। সিভিল ইঞ্জিনিয়ার জরিপের কাজ করে থাকে এবং প্রযুক্তিগত প্রতিবেদন দেয়। এমনকি প্রকল্প ব্যবস্থাপক এর কাজও করে থাকেন। ডিজাইন, কনস্ট্রাকশন এবং রক্ষণাবেক্ষণ, এটাই হচ্ছে মূলত প্রকৌশলী বিজ্ঞান। প্রকৌশলকে প্রকৌশল জ্ঞান এর মাদার বলা হয়ে থাকে। আমাদের যত ধরনের ইঞ্জিনিয়ারিং আছে তার ভিতরে মাদার ইঞ্জিনিয়ারিং বলা হয় সিভিল ইঞ্জিনিয়ারিংকে। এর মূল কাজটা হলো এটি সব থেকে পুরাতন, বড় এবং সকল প্রকৌশল জ্ঞানের সমন্বয়ে এটা বিদ্যমান। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বটা কোথায় এবং এর কোথায় প্রয়োগ আছে, আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো দেখেন, সময়ের সাথে সাথে সিভিল ইঞ্জিনিয়ারদের গুরুত্ব বাড়ছে। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণেও কাজ করে যাচ্ছে। তারা আগুনের ক্ষয়ক্ষতি যেন কম হয় সেই বিষয়েও কাজ করছে। পুরাতন মিশরের যে পিরামিড এবং রাস্তা নির্মাণে সিভিল ইঞ্জিনিয়ার এর ভূমিকা উল্লেখযোগ্য অবদান ছিল। প্রকৌশল বিজ্ঞান এর মধ্যে সব থেকে পুরানো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং। পানি, বাতাস, মাটি পরিশোধনের বিভিন্ন উপায় নিয়ে তারা সচেতন। তো আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে বিভিন্ন শাখা আছে সেই শাখাগুলো একটু জেনে নেই। তো সিভিল ইঞ্জিনিয়ারিং কি কি শাখা আছে, আমরা 7টা শাখা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, এরপরে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, আয়রন বা কমিউনিটা ইঞ্জিনিয়ারিং। তো আমরা এই যে ইঞ্জিনিয়ারিং গুলো প্ল্যাটফর্ম সম্পর্কে জানলাম, এর ডিটেলস আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো প্রায় সকল সিভিল ইঞ্জিনিয়ারিং শাখাতেই এটি কাজে লাগে, কারণ বেশিরভাগ স্ট্রাকচার ভূমির উপর অবস্থিত। মাটি বা পাথরের উপর স্ট্রাকচারের প্রভাব এবং এদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে এই শাখাটি। ভূগর্ভের সিপেজ, ভূমিকম্পের প্রভাব, স্থিতিশীলতা ইত্যাদি নিয়ে কাজ করে সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই শাখাটি। বাঁধ, রিটেনিং ওয়াল, ফাউন্ডেশন ইত্যাদির আংশিক ডিজাইন করা হয় এই শাখার মাধ্যমে। তো আপনারা এর মাধ্যমে জানতে পারলেন যে আসলে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কতটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং কোন কোন প্ল্যাটফর্মে আমরা এটা কাজে লাগাই দেখি। বাড়ি, হোটেল, পার্ক, ব্রিজ, বিল্ডিং ইত্যাদির উপরে নিজস্ব ভার এবং বাইরের ভার প্রতিরোধ ক্ষমতা সহ বাতাস, পানি, ভূমিকম্প, তাপমাত্রা ইত্যাদির প্রভাব থেকে রক্ষার জন্য সিমেন্ট, বালি, রিইনফোর্সমেন্ট, কাঠ, অন্যান্য উপাদানের সমন্বয়ে সঠিক ডিজাইন করা হলো এই শাখার মূলত কাজ। তাহলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর মূল কাজটা হচ্ছে আপনার কাঠামো দাঁড় করা। সেটা হতে পারে একটা বাড়ির, একটা হোটেলের, একটা পার্ক, একটা ব্রিজের কাঠামো দাঁড় করানো। এবং এর কারণে আপনাকে যে ডিজাইন করতে হবে, সেই ডিজাইনে কিভাবে রেইনফোর্সমেন্ট আপনাকে দিতে হবে, কোথায় লোড বেশি আসে এবং যেখানে লোড বেশি আসে সেখানে আপনাদের স্ট্রাকচারটা কিভাবে ডিজাইন করলে সেটার ক্যাপাসিটি ভালো হবে, এই জিনিসগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়ে থাকে। এরপরে আমরা দেখব হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং।
তো একটা সমাজকে উন্নত করার জন্য আমাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থাকে অবশ্যই উন্নত করতে হবে। যোগাযোগ ব্যবস্থাকে যদি আমরা উন্নত না করতে পারি তাহলে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবো না। তো মানুষ, মালামাল ইত্যাদি পরিবহনের ব্যবস্থা নিয়ে গবেষণা, ডিজাইন, সমস্যার সমাধান নিয়ে কাজ করে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। অল্প রাস্তায় অধিক পরিবহন সুবিধা, দুর্ঘটনা কমানো, খরচ কমানো ইত্যাদি নিয়ে কাজ করে এই শাখাটি। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট। আমরা এই সম্পর্কে একটু জানি যে পানি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এটা আমরা সবাই যেমন জানি তেমন এটাও ঠিক যে এটি অত্যন্ত সাধারণ একটি কথা, আবার এই পানি আমাদের মরণও ডেকে নিয়ে আসে। তাও আমরা জানি পানি সম্পদ প্রকৌশল পানির ভৌত অবস্থা নিয়ে আলোচনা করে। মূলত তাহলে এই ওয়াটার রিসোর্স যেটা সেটা হচ্ছে পানির ভৌত অবস্থা নিয়ে আলোচনা করে থাকে। বন্যা, শহরের কারখানা, সেচ, এর পানি সরবরাহ, নদী ভাঙন, নদী শাসন ইত্যাদি বিষয়ে আলোচনা এবং ডিজাইন করে থাকে। হাইড্রোলিক পাওয়ার, বাঁধ, এরপর হচ্ছে আপনার ভূমিধস এবং নদী শাসনের কাজটি করা হয়ে থাকে মূলত এই শাখা নিয়ে। এরপরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বর্তমান সময়ে খুবই ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ সিভিল ইঞ্জিনিয়ারিং। পরিবেশ তথা বাতাস এবং পানির দূষণ রোধ এবং বিশুদ্ধকরণ ইত্যাদি করা এই শাখার মূলত কাজ। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ শাখা। বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য, মল ইত্যাদির অপসারণ এবং বিশুদ্ধকরণ করা নিয়ে আলোচনা করা হয় এই শাখাতে। তো এরপরে যে জিনিসটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং। তো এই শাখাতে আলোচনা করা হয় যে কিভাবে একটি কাঠামো গঠন করতে হবে, অর্থের ব্যবহার, সময়ের সংক্ষেপণ, প্রয়োজনীয় মালামাল, যন্ত্রপাতি ইত্যাদির যোগান, কাঠামো গঠনের পদ্ধতি, বিজ্ঞান নিয়ে মূলত এই শাখার আলোচনা করা হয়ে থাকে। এটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আয়রন এবং কমিউনিটি প্ল্যানিং। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে নগরায়ন কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদের কিন্তু একটা কমিউনিটি অর্থাৎ একটা ভালো কমিউনিটি যদি সভ্যতা না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই দেশ বা পৃথিবীকে সামনে দিকে এগিয়ে নিতে পারবো না। তো নগরায়ন এবং শহর পরিকল্পনা করা হয় মূলত এই শাখায় এবং মূলত একটি গোষ্ঠী নিয়ে কাজ করা হয় এবং একটা জোট এখানে কাজে লাগানো হয় এবং বিভিন্ন গবেষণার মাধ্যমে কিভাবে প্ল্যানিং করলে আমাদের শহর অথবা বড় বড় বিগ যে সিটিগুলো আছে এটা কিভাবে নগরায়ন করলে কিভাবে পরিবেশ বান্ধব করা যায় এই শাখা মূলত এটা নিয়েই মূলত কাজ করে থাকে। তো আজকে বেসিক্যালি আমরা জানলাম যে একজন সিভিল ইঞ্জিনিয়ার কি কি নিয়ে এই দীর্ঘ 4টি বছর মূলত স্টাডি করে থাকে এবং এর পরবর্তীতে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়। তো আপনারা যারা আমাদের সাথে আছেন সকলকে ধন্যবাদ এবং সকলকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এর পরবর্তীতে সিভিল ইঞ্জিনিয়ারদের আরো বিভিন্ন প্ল্যাটফর্ম এবং যাদের জব ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে কোন প্ল্যাটফর্মে তারা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং শেষে জব পেয়ে থাকে এবং সিভিল রিলেটেড আরো বিভিন্ন ভিডিও পেতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ।